তোমার ইউটিউব চ্যানেল হয়তো ধ্বংসের পথে, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও আপলোড করে যাচ্ছে, কিন্তু কিছু সাধারণ ভুলের কারণে তাদের কন্টেন্ট অর্থাৎ ভিডিও কেউ দেখছে না। যদি তুমি ভুল নিয়মে ভিডিও আপলোড করো তাহলে তোমার ভিডিও র্যাঙ্ক বাড়বে না, ভিডিওতে ভিউজ আসবে না এবং মনিটাইজেশন পেতেও ব্যর্থ হবে। আর এমনকি ইউটিউব তোমার ভিডিও ডিলিট পর্যন্ত করে দিতে পারে। এখন প্রশ্ন হলো তুমি কি এই ভুলগুলো করছো? এবং সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করা যায়। চিন্তার কিছু নাই, যদি তোমরা ভুলগুলো করে থাকো তাহলে আজকের ভিডিও দেখার পর তোমাদের এই ভুলগুলো ঠিক করে নেবে। আজ আমি তোমাদের দেখাবো ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক গাইডলাইন্স। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, অবশ্যই এটা লাইক করে দেবে। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তো অবশ্যই এটা লাইক করে দেবে। আর চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। ভিডিও আপলোড করার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন ভিডিওর কোয়ালিটি। MP4 হচ্ছে সর্বোত্তম। ভিডিওর এসপেক্টেড রেশিও 30 থেকে 60 FPS। 30 FPS হলে মোটামুটি, 60 FPS হলে বেস্ট হবে। এবং অডিও কোয়ালিটি স্পষ্ট এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ মুক্ত হতে হবে। আর তোমরা যদি এই জিনিসগুলো মাথায় না রাখো এবং কম রেজুলেশন ভিডিও আপলোড করো তাহলে ইউটিউব কিন্তু তোমাদের ভিডিওকে প্রমোট কম করবে এবং তোমাদের ভিডিওর ওয়াচ টাইম কমে যাবে, ফলে তোমাদের ভিউজ আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। তো অবশ্যই এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এবার আসছি মেন টপিকে। দেখো, ভিডিও আপলোড কিন্তু 3টে জায়গা থেকে করা হয়। একটা হচ্ছে ইউটিউব অ্যাপ থেকে, 2 নম্বর হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে এবং 3 নম্বর অপশন হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে। তোমরা যদি ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করো তাহলে সেরকম কিছু সেটিংস তোমরা ওখানে দেখতে পাবে না। নর্মালি সেটিংস থাকে, যার কারণে ভিডিও আপলোড প্রসেস তোমাদের প্রফেশনাল হবে না। আর 2 নম্বর হচ্ছে তোমরা যদি ক্রোম ব্রাউজার থেকে আপলোড করো তাহলে কিন্তু অনেক যারা ছোটোখাটো ইউটিউবার আছে তাদের কিন্তু বুঝতে অসুবিধা হয়। ক্রোম ব্রাউজারে অনেক রকম সেটিংস আছে, ওর ফলে কি হয়, নতুন ক্রিয়েটার বা যারা পুরনো ক্রিয়েটার আছে তারা কিন্তু ঘাবড়ে যায় যে কোন সেটিংস কি করতে হয় না করতে হয়, অনেকে কিন্তু বুঝতে পারে না। তাই আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে ইউটিউব স্টুডিও থেকে কিভাবে তোমরা প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে পারবে। ইউটিউব স্টুডিও থেকে ভেবো না যে নর্মালভাবে ভিডিও আপলোড করবো, একদম প্রফেশনাল টেকনিক দেখাবো এবং সঠিক গাইডলাইন দেখাবো। সবার ফার্স্টে তোমরা ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নাও। তো আমি আমার একটা অন্য চ্যানেল এখানে ওপেন করে নিয়েছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। ইউটিউব স্টুডিওটা ওপেন করার পর তোমাদের এরকম ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছ ডান দিকে কর্নারের উপরে একটা প্লাস বাটন রয়েছে, ওটার উপর ক্লিক করবে, তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখানে এবার তোমাদেরকে তোমাদের যে ভিডিওটা আপলোড করতে চাইছো সেই ভিডিওটা তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমাদের এরকম ইন্টারফেস আসবে। ফার্স্ট অফ অল আমাদের কিন্তু একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে। তার জন্য কি করবে, পেন্সিল বাটন দেখতে পাচ্ছ, পেন্সিল বাটনে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে তোমাদের যে থাম্বনেলটা আগে থাকতে রেডি করে রেখেছিলে সেটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তো আমি আমার এখানে থাম্বনেলটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সেখানে আমি আমার থাম্বনেলটা সিলেক্ট করে নিলাম। ওকে, তোমরা কিন্তু একটা আইকেচিপ থাম্বনেল আগে থাকতেই রেডি করে রাখবে। এবার সব থেকে মেন এবং ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ভিডিও টাইটেল। টাইটেল তোমাদের কিন্তু মাইন্ডসেট লাগাতে হবে, মানে তোমাদেরকে এমন একটা টাইটেল লিখতে হবে যে টাইটেলটা পড়েই যেন মানুষ তোমার ভিডিওতে ক্লিক করে দেয়। আর টাইটেলটার সঙ্গে থাম্বনেলটার অবশ্যই যেন ম্যাচ থাকে। সো আমি একটা টাইটেল এখানে লিখে নিয়েছিলাম আগে থাকতে, জাস্ট পেস্ট করে দিচ্ছি। টাইটেলটা কি লিখেছি, মেক মানি অন ইউটিউব উইথ AI জেনারেট ভিডিওস। জাস্ট ছোট করে, বেশি বড় টাইটেল লেখার দরকার নেই। এটা থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে AI ভিডিও বানিয়ে পয়সা ইনকাম করার সহজ পদ্ধতি, ঠিক আছে? সো এটাই কিন্তু টাইটেলে আমি লিখে দিলাম অ্যান্ড এখান থেকে ডেসক্রিপশনেও সেম এটা পেস্ট করে দেব। ওকে, অ্যান্ড এখান থেকে এটা ব্যাক করে দেবো। মেক শিওর তোমাদের ভিজিবিলিটি সবসময় যেন যখন ভিডিও আপলোড করবে আনলিস্ট থাকে, এটা কিন্তু তোমরা ভালো করে দেখে নাও। ওকে, অ্যান্ড এখান থেকে এটা ব্যাক করে দেবে। অডিয়েন্স সেকশনে এসে তোমরা যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকো তাহলে ইয়েস মেড ফর কিডস, আর যদি সবার জন্য বাচ্চা বড় সবাই দেখতে পারবে তাহলে নো ইট ইজ নট মেড ফর কিডস সিলেক্ট করে নেবে। অ্যান্ড এখান থেকে এটা আমি এখানে সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে ব্যাকে এলাম অ্যান্ড একটু স্ক্রল করে চলে আসবে, দেখতে পাবে অল ট্রেন্ড কন্টেন্ট। তোমাদের কন্টেন্টটা যদি AI রিলেটেড বা বিভিন্ন AI সংক্রান্ত জিনিস নিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ইয়েস সিলেক্ট করবে। আর যদি না তোমরা তোমাদের কন্টেন্টটাতে নিজস্ব ভয়েস দিয়েছো, নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করেছো, কোনোরকম AI এর সাহায্য নেয়নি, তাহলে তোমরা কিন্তু এখানে নো সিলেক্ট করে নেবে অ্যান্ড এখান থেকে এটা ব্যাক করে নেবে। এবার কি করবে, তোমরা ভিডিওটা আপলোড
করে দেবে। দেখতে পাচ্ছ ভিডিওটা আমাদের আপলোড হতে আরম্ভ করেছে। এবার যতক্ষণ ভিডিওটা আপলোড হচ্ছে ততক্ষণ আমরা বাকি কাজগুলো সেরে ফেলবো। যেমন ভিডিওটার ডেসক্রিপশনটা আমরা সাজিয়ে নেবো, ঠিক আছে। ডেসক্রিপশনে ফার্স্ট অফ অল টাইটেলটা লিখে দিয়েছি অ্যান্ড এখানে পেজ দিয়ে দেবো অ্যান্ড এইখানে তোমাদের এবার মেন ইম্পর্টেন্ট জিনিস লিখতে হবে, অর্থাৎ তোমাদের ভিডিওটা কি নিয়ে আছে সেটা সংক্ষেপে তোমাদের লিখতে হবে। সো এটাও কিন্তু তোমাদেরকে আগে থাকতে ভেবে রাখতে হবে এবং লিখে রাখতে হবে। আমি যেমন আমার নোটপ্যাডে লিখে রেখেছি, তো আমি আমার নোটপ্যাডে চলে এলাম, ঠিক আছে। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে আমি সমস্ত কিছু কিন্তু লিখে রেখেছি, টাইটেলও লিখে রেখেছিলাম অ্যান্ড ডেসক্রিপশনে কি লিখবো সেটাও লিখে রেখেছি, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে এটা কপি করে নিলাম, ঠিক আছে। পুরো জিনিসটা কি হবে তাহলে ওখানে গিয়ে পেস্ট করে দেবো। সো কপি করে নিলাম অ্যান্ড এখানে চলে আসবো, এখান থেকে এটা পেস্ট করে দেবো, ওকে। সো তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি কী কী লিখেছি, কী কী করতে হবে তোমাদেরকে, সেটা আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল কী হয়েছে, এখানে আমি জাস্ট ডিসক্রিপশন দিয়েছি ছোটো করে এই ভিডিওটা কী নিয়ে আছে, ঠিক আছে। তোমরাও কিন্তু এই জিনিসটা করবে, তোমাদের ভিডিওটা কী নিয়ে তৈরি করেছো সংক্ষেপে এখানে লিখে দেবে। তারপরে স্টেপ আসছে ভিডিও লিঙ্কস। অবশ্যই তোমরা কিন্তু এখানে 4 থেকে 5টা ভিডিও লিঙ্কস অ্যাড করবে, মানে তোমাদের চ্যানেলেরই ওই সেম প্রকার বা ওই একই রিলেটেড ভিডিও তোমাদের লিঙ্ক এখানে অ্যাড করবে, ওকে। অ্যান্ড তারপর কি দিয়েছি ভিডিও কোয়ারিজ, মানে কি এই ভিডিওটার ইম্পর্টেন্ট যত কিওয়ার্ড আছে সেগুলো আমি অ্যাড করেছি, ঠিক আছে। যেমন ধরে নাও আমার ভিডিওটা ইনকাম রিলেটেড আছে, সেক্ষেত্রে কপি পেস্ট চ্যানেল আইডিয়া, কপি পেস্ট অন ইউটিউব অ্যান্ড আর্ন মানি, কপি পেস্ট অ্যান্ড আর্ন, কপি পেস্ট করে ইনকাম, ফেসলেস চ্যানেল আইডিয়া, এই টাইপের যতই ইম্পর্টেন্ট কিওয়ার্ড আছে সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরাও কিন্তু সেম প্রসেসে ভিডিও কোয়ারিজ লিখবে অ্যান্ড এখানে যত ইম্পর্টেন্ট কিওয়ার্ড আছে সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে। তারপর সেকশন কি আছে, হ্যাশট্যাগ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। তোমার ভিডিওটা রিলেটেড যত ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ আছে তোমরা এই হ্যাশট্যাগ সেকশনে দেবে। সো আমার দেখো ইনকাম রিলেটেড আছে, ওখানে প্রথমেই আমি কি দিয়েছি মেক মানি, তারপর আছে প্যাসিভ ইনকাম, কপি পেস্ট আইডিয়া, ঠিক আছে। এই রিলেটেড যত ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ আছে তোমরা এখানে কিন্তু দিয়ে দেবে। যেহেতু আমার ভিডিওটা বাংলায় তার জন্য দেখো আমি এখানে হ্যাশট্যাগ বাংলাদেশ দিয়েছি। আমার ভিডিও যেহেতু ইউটিউবারদের জন্য দেখো হ্যাশট্যাগ ইউটিউবার দিয়েছি। তোমাদের জন্য অন্য কিছু হয় বা কুকিং রিলেটেড হয় তোমরা সেক্ষেত্রে কুকিং, ঠিক আছে, বিভিন্ন কুকিং রিলেটেড যে সমস্ত হ্যাশট্যাগ আছে সেগুলো তোমরা দেবে। তারপর এখানে আমি ইম্পর্টেন্ট একটা মেসেজ দিয়েছি, ঠিক আছে, যে কপি পেস্ট করলে কি কি ফলো করা দরকার সেটা এখানে দিয়েছি। তারপর আমি কি করেছি কল টু অ্যাকশন, মানে কি সিটিএ, মানে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যেটা বলতে হয় সেটা লিখেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে কমপ্লিট ডেসক্রিপশন লেখার একটা পদ্ধতি। ভালো করে দেখে নিলে, বুঝে নিলে, দরকার পড়লে ভিডিওটা স্কিপ করে পেছনে গিয়ে আবার দেখে নেবে। অ্যান্ড এবার এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো অ্যান্ড এটাকে সেভ করে নেব। তাহলে আমাদের ভিডিও টাইটেল ডেসক্রিপশন দুটোই সাজানো হয়ে গেল। এবার আমরা আমাদের ভিডিওটাকে ভালো করে অপটিমাইজ করব, অর্থাৎ এসইও করব, ঠিক আছে। এসইও করার জন্য আবার পেন্সিল বাটনে ক্লিক করব। ফার্স্ট অফ অল আমরা টাইটেলটাকে এখান থেকে কপি করে নেব অ্যান্ড চলে আসবো ট্যাগ সেকশনে, ঠিক আছে। এখানে ট্যাগ সেকশন দেখতে পাচ্ছ। সো ট্যাগসে প্রথমে এটা পেস্ট করে দেবো অ্যান্ড এন্টার করব। তাহলে আমাদের প্রথম যে ট্যাগ সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তাহলে ফার্স্ট ট্যাগটা আমাদের সিলেক্ট হয়ে গেল। এবার সেকেন্ড ট্যাগ যেটা হচ্ছে আমাদের এআই রিলেটেড ভিডিও নিয়ে আছে, তার জন্য আমি কি করব এআই ভিডিও, ঠিক আছে, জেনারেটর, এটা দিয়ে দিলাম একটা। এই টপিক রিলেটেড যত ইম্পর্টেন্ট ট্যাগস আছে তোমরা কিন্তু এখানে 500 ওয়ার্ডের মধ্যে লিখতে পারবে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। 500 ওয়ার্ডের মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট ট্যাগসগুলো কভার করতে হবে, ওকে। যেমন আমার ভিডিও রিলেটেড আরও ট্যাগস আছে, যেমন কপি পেস্ট, ঠিক আছে, চ্যানেল আইডিয়া, এটা একটা ট্যাগস আছে, ঠিক আছে, ফেসলেস, ঠিক আছে, চ্যানেল আইডিয়া, ঠিক আছে। এরকম যত ইম্পর্টেন্ট ট্যাগ তোমার আছে ফেসলেস, ঠিক আছে, কন্টেন্ট, ঠিক আছে, তারপর হচ্ছে কপি পেস্ট, ঠিক আছে, দিয়ে দিলাম। এই ধরনের যত ইম্পর্টেন্ট ট্যাগস আছে সেগুলো আমরা লিখব। কপি পেস্ট করে ইনকাম, ঠিক আছে, এই একটা দিয়ে দিলাম। যত ইম্পর্টেন্ট ট্যাগস আছে সেগুলো তোমরা 500 ওয়ার্ডের মধ্যে ফুলফিল করবে, তাহলেই তোমাদের ট্যাগ সেকশন অর্থাৎ ভিডিও অপটিমাইজেশনের এসইও কমপ্লিট হয়ে যাবে। নেক্সট অপশন চলে আসছে ক্যাটাগরি। তোমাদের ভিডিও যেটা ক্যাটাগরি সেটা এখানে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এডুকেশন হলে এডুকেশন, গেমিং রিলেটেড হলে গেমিং, বা কমেডি রিলেটেড হলে কমেডি। সো আমি জাস্ট এখানে এডুকেশন রিলেটেড ভিডিও বানাচ্ছি, সো এডুকেশন সিলেক্ট করে নিলাম,
অ্যান্ড এইখান থেকে ব্যাকে চলে আসবো অ্যান্ড এখানে সেভ করে দেবো। তাহলে কিন্তু তোমাদের প্রপার ভিডিও আপলোডের সেটিংস সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এবার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আবার পেন্সিল বাটনের উপর ক্লিক করব অ্যান্ড এখানে যেটা আনলিস্ট রয়েছে সেটাকে আমরা কি করব, পাবলিক করব। কিভাবে? শিডিউল করে, ঠিক আছে? একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে নেবে তোমরা ভিডিও আপলোড করার জন্যে এবং পাবলিকের উপর ক্লিক করবে, শিডিউলের উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে ডেট টাইম সিলেক্ট করে নেবে। ধরে নাও আজকে 20 তারিখ সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে ওকে করে নিলাম অ্যান্ড টাইম আমি ভিডিও আপলোড করতে চাই 7টার সময়, সন্ধ্যা 7টা, তার জন্য PM সিলেক্ট করে নিলাম অ্যান্ড ওকে করে দিলাম। এখান থেকে ব্যাক করে দিলাম, এখান থেকে ওকে করে দিলাম। তাহলে বুঝতে পারছো এতক্ষণে আমাদের পুরো ভিডিওটা আপলোড করা কমপ্লিট হলো। আর এটাই হচ্ছে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা সমস্ত কিছু সেটিংস এবং টেকনিক। তো বন্ধুরা, এই ছিল ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম এবং সঠিক গাইডলাইন। এইগুলো তোমরা মেনে চলো এবং ভিডিও আপলোড করো, দেখো তোমাদের চ্যানেল রকেটের গতিতে একদম এগিয়ে যাবে। আর মনে কোনো রকম ডাউট থাকলে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমি ওখানে আনসার দিয়ে দেবো। তো বন্ধুরা, টাটা, হরে কৃষ্ণ।